টুকাই স্থির হয়ে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে, যেন অনেক বছর আগের কোনো পরিচিত সুর সেই কণ্ঠটা তাকে চিনে ফেলেছে। সে কি তবে একা নয় এই নিস্তব্ধতায়? চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, আর মাটিতে জমে থাকা পানিও কাঁপতে শুরু করে, যেন কোনো অশুভ শক্তির উপস্থিতি সবকিছুকে স্থবির করে দিচ্ছে এই অন্ধকার। টুকাই ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু ছায়াটা এখনো অন্ধকারেই লুকিয়ে আছে। খুব সতর্কভাবে সে চারপাশটা দেখছে, যেন কোনো কিছু তাকে অনুসরণ করছে। দূরে একটা পুরনো সাইনবোর্ড দুলতে থাকে, কর্কশ শব্দে রাতটা আরও অশুভ হয়ে ওঠে। এই নিঝুম অন্ধকার গলিতে প্রতিটি পদক্ষেপ যেন হঠাৎ টুকাইয়ের চোখ পড়ে দেয়ালের ওপর। সেখানে আঁকা আছে অদ্ভুত এক চিহ্ন। সে কি বুঝতে পারছে এটা কিসের সংকেত? নাকি কোনো চিহ্নটা যেন হালকা লাল আলো ছড়াচ্ছে, আর আশেপাশের কুয়াশা ঘন হয়ে উঠছে। এটি এমন এক মায়াবী পরিবেশ যা চারপাশের অন্ধকারকে আরও রহস্যময় করে। টুকাই পেছনে তাকায়, কিন্তু রাস্তার পথটা এখন আর দেখা যাচ্ছে না। কুয়াশা আর অন্ধকারের মাঝে সবকিছু যেন মিলিয়ে গেছে, আর সামনে পড়ে আছে এক রহস্যময় অজানা পথ। অন্ধকার গলির ভেতর থেকে কোনো এক অজানা পদধ্বনি ক্রমশ এগিয়ে আসছে, যা এই নীরব নিস্তব্ধতাকে ভেঙে গভীর রহস্যের এক নতুন বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। অন্ধকারের মাঝখান থেকে জ্বলে ওঠে 6টি চোখ, যেন কেউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। টুকাই বুঝতে পারে যে সে এই রহস্যে একা নয়।